ওকে, তাহলে আমার প্রথমত আমি রান করব ব্রাউজারে, তাই আমি প্রথমে একটা ইন্ডেক্স ফাইলের সাথে আমার এসআরসি দিয়ে আমার ইয়া ফাইলটাকে রান করে রাখবো, মানে কানেক্ট করে রাখবো। আচ্ছা, এটা কানেক্ট করলাম, তারপরে আমি আমার ফাইনালি ব্রাউজারটাকে রান করব। এটাকে রান হলো, পাশাপাশি ট্যাবে নিলাম, এটাকে পাশাপাশি দুই পাশে রাখলাম, এটাকে অফ করে রাখলাম, এই পাশে কোড আর এই পাশে আউটপুট। আচ্ছা, এবার আমি এখান থেকে যদি ইনস্পেক্টটা ওপেন করি আর এখান থেকে কনসোলটাকে ওপেন করে রাখবো, প্রথমবার কিছু ইরর টিরর আসতে পারে, এগুলোকে আপনি ক্লিন করে দিবেন। কানেক্টেড। ব্রাউজারে রান করলে হচ্ছে সুবিধাটা কি? এক নম্বর সুবিধা হচ্ছে আমার ওই বারবার নোডের যে রান কমান্ডটা দিতে হয় না, কোনো একটা কোড লিখলাম রান কমান্ড, কিন্তু ব্রাউজারে রান করে রাখলে, মানে ব্রাউজার দিয়ে যদি আমি রান করি তাহলে কি হয়, এটা অটোমেটিক্যালি কি থাকে ভাই, অলরেডি মানে হট রিলোড হয়, মানে অটোমেটিক্যালি রিলোডটা হয়ে যায়। আচ্ছা, যেহেতু আমরা আলোচনা করব হচ্ছে ম্যাপ নিয়ে, সেহেতু আমি সেই ভাইয়ার কোডটাকে একটু নিয়ে যাই, ডাটাগুলা। এই হচ্ছে ডাটাটা পাইলাম এখান থেকে। আচ্ছা, এই ডাটাগুলো নিলাম, সবগুলো ডাটা। আচ্ছা, আমি প্রথমে এই ডাটাটা নিই। আচ্ছা, এখানে তো এইভাবে আছে, আপাতত আমি কিছু একটা লিখে রাখি, কনস্ট্যান্ট ডাটা ইজ ইকুয়াল টু একটা অ্যারে। ঠিক আছে। আচ্ছা, অ্যারের ভিতরে আমি এখানে 1 5 6 9 2, আচ্ছা এটা 10, এটাকে দিলাম 78, এটাকে দিলাম 60, এরকম। এইটাকে আমরা কোন ধরনের ডাটা বলতেছি, এটাকে একটু বলো। স্ট্রিং, অ্যারে, অবজেক্ট, কি এটা কি ডাটা ভাই বলেন? এগুলো তো অ্যারে। অ্যারে অ্যারে আচ্ছা, অ্যারের ভিতরে এইভাবে যদি আমরা আমাদের যদি কোনো ডাটা থাকে, মানে এইটা, মানে আমি যদি বলি এইটা, এইটা কি অবজেক্ট, এটার কি বলে? পুরোটা একটা অবজেক্ট। অবজেক্ট মানে সিনট্যাক্সে আমার ভুল আছে, বাট এটা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি কি ভ্যালু আকারে লিখি, এটা কি কি হয়? অবজেক্ট। আচ্ছা, একটা অ্যারের ভিতরে যদি এরকম করে নেস্টেড অবজেক্ট থাকে, মানে এই একটা অ্যারে, এই যে আমার মাউস পয়েন্টার দেখেন, এখানে এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, এই একটা অবজেক্ট, তাহলে এইটাকে পুরোপুরি বলে অ্যারে অফ অবজেক্ট। এটাকে পুরো কি বলে? অ্যারে অফ অবজেক্ট। কারণ একটা অ্যারের ভিতরে অনেকগুলো অবজেক্ট আছে। তা আমি বেসিক্যালি নরমালি শুধু একটা নাম মানে এটাকে জেসন বলেন না, এটাকে জেসন বলবে না, জেসনের সিনট্যাক্সটা আলাদা, মানে একই দেখতে অবজেক্টের মতোই, বাট ওটা জেসন না। তার মানে এটাকে আমরা পড়ার সময়, তাহলে আমাকে একটু বলুন তো এই ডাটাটাকে কি ডাটা বলবো? অ্যারে অফ কি নিচেরটা? এটাও অ্যারে অফ অবজেক্ট, এটাও অ্যারে অফ অবজেক্ট। সহজ কথা, একটা অ্যারের ভিতরে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে আমরা বলতেছি অ্যারে অফ অবজেক্ট। আচ্ছা, আপনার দুইটা জিনিস, ম্যাপ, ফিল্টার, এই দুইটা নিয়ে আমরা আলোচনা করি আগে। ম্যাপ, তারপরে আরেকটা নিয়ে আলোচনা করব হচ্ছে ফিল্টার, দুইটা। এগুলোকে আমরা বেসিক্যালি কি বলি? মেথড। এগুলোকে কি বলি? মেথড। আচ্ছা, একটু কন্ট্রোভার্সি থাকতে পারে মেথড আর ফাংশনের ভিতরে ডিফারেন্স কি, ওগুলো নিয়ে আমরা যাচ্ছি না। জাভাস্ক্রিপ্টের নিয়ম অনুযায়ী এগুলোকে আমরা ডাকতেছি কি বলে? মেথড অনুযায়ী। এখন প্রশ্ন, এটা অনেকটা লুপের মতো কাজ করে, ঠিক আছে? এখন দেখেন, আমি যখন একটা লুপ চালাই, একটা লুপ, নর্মাল লুপ, আমি এখানে একটা ফর লুপ লিখলাম, ফর লুপের সিনট্যাক্সটা লিখলাম, এখানে আই আকারে লিখলাম, আই অফ ডট লেন্থ, মনে করেন এটা দিলাম হচ্ছে 5, আর এখানে আমি console.log i, না console.log, হ্যাঁ console.log i। আমি যদি এটাকে রান করি, আমি তাহলে আমি আমার আউটপুটে কয়টা দেখতে পাচ্ছি? 0 1 2 3 4, পাঁচটা ভাইয়া। এই কনসোলটা কয়বার প্রিন্ট হইছে? 5 বার ভাইয়া। মানে এটা কি মানে ধাম 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 করে প্রিন্ট হয়ে গেছে না অটোমেটিক্যালি? জি। এই যে প্রথমবার একবার হলো, মানে এটা তো ভাই একবারে হয় নাই, এটা তো বুঝতে পারছি, মানে একবার মানে console.log প্রথম একবার হইছে, দ্বিতীয় একবার হইছে, তৃতীয় একবার হইছে, এই যে একটা একটা স্টেপ, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, এগুলোকে আমরা বলবো হচ্ছে ইটারেট করা, মানে এক একটা ইটারেশন।
ঠিক আছে, আইক ইটারেশনের শর্ট ফর্ম। এইটা হচ্ছে ওইটার ইটারেশনের শর্ট ফর্ম। ঠিক আছে, তার মানে এই এক একটা স্টেপ মানে একটা লুপের এখানে টোটাল লুপ কয়বার ঘুরবে? 5 বার। 5 বার। প্রথমবার ঘুরলো, দ্বিতীয়বার ঘুরলো, তৃতীয়বার ঘুরলো, এই অ্যাটারটারে বলতেছে ইটারেট করতেছে। ফার্স্ট ইটারেট, সেকেন্ড ইটারেট, ঠিক আছে, থার্ড ইটারেট, এইটা। ঠিক তেমনি আমি যদি এইখানে অ্যাপ্লাই করি, এইখানে আমরা একটু ম্যাপের সিনট্যাক্সটা লিখি। ম্যাপের সিনট্যাক্সটা এরকম যে কোনো একটা অ্যারের উপরে যদি আপনি ম্যাপ চালাতে চান, সেই অ্যারেটার পরে আপনার ম্যাপ ফাংশনটা লিখতে হয়। ম্যাপ ফাংশনটার ভেতরে দুইটা প্যারামিটার পাঠানো যায়। কয়টা প্যারামিটার? দুইটা। একটু ভিএস কোডটার দিকে ভালো করে চোখ দিয়ে তাকান। তাকানোর পরে দেখেন একদম টপে এখানে ম্যাপ নামক একটা শব্দ বলে রাখছে, পাইছেন? জি ভাই পাইছি। ওইখানে দেখেন একটা সাদা কালার, না ওটার কি কালার আমি জানি না, ওটাকে নাম দিচ্ছে একটু সবুজ কালার, ঠিক আছে, আমি বলতেছি আর কি। ওই কালারে একটা সেকশন আছে, পাইছেন? এবং তারপরে একটা কমা দেওয়া আছে, তারপরে দিছে দিস আর্গুমেন্ট। ঠিক আছে, যখন যে সাজেশনটা দিচ্ছে এই সাজেশনের প্রথমে তারা কি বলছে, একটা কল ব্যাক ফাংশন। কি ফাংশন? কল ব্যাক। তারপরে একটা কমা দিছে, তারপরে বলছে দিস আর্গুমেন্ট, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপরে ক্লোন দিয়ে বলছে এনি। এই এনি টেনের ব্যাখ্যাটা পরে শুধু আপনি দেখেন দিস আর্গুমেন্টের পরে যদি কোনো কোশ্চেন মার্কটা থাকে, এইটা কিন্তু শুধুমাত্র একটা টেকনিক বোঝার যে এই যে সাজেশনটা, এই সাজেশনটা কি থেকে দিচ্ছে, জাভাস্ক্রিপ্ট কোড থেকে দিচ্ছে নাকি আবার ভিএস কোড এডিটরটা আমাকে হেল্প করতেছে সাজেশনটা। ভিএস কোড এডিটর, এই ভিএস কোড এডিটরটা আমাকে সাজেশন দিচ্ছে যে ভাই এই ম্যাপের ভিতরে তোমার দুইটা, আচ্ছা আমাকে এটা একটু বলেন তো, এটা ক্লিয়ার কিনা? এটা একটা ফাংশন, মনে করেন ম্যাথ একটা ফাংশন, এখানে পাঠালাম হচ্ছে নাম্বার 1 num1 কমা কমা num সরি num2 আর এখানে ম্যাথটাকে কল করতেছে। প্রথমে পাঠাইছি 5, পরে পাঠাইছি 6। বেসিক কথা, এইটারে কি বলে? ফাংশনের কি? অবজেক্ট না, ফাংশনের অবজেক্ট। অবজেক্ট কথা বাদ, মানে টেকনিক্যালি ভাষায় আমরা এটাকে কি বলি? ফাংশন। সিনট্যাক্স সিনট্যাক্স বলি না, টেকনিক্যালি ভাষায় কি বলি? ফাংশন লুপ। ফাংশনের লুপ তাও বলি না, ফাংশন ডেফিনেশন। এই পুরোটাকে কি বলতেছি আমি? ফাংশন ডেফিনেশন। আর এটাকে বলতেছি ফাংশন ইনভোকেশন বা কল। বা কল। কল কথাটা ইউজ করেন, সমস্যা নাই, ঠিক আছে। কল বলে জাভাস্ক্রিপ্টে আলাদা একটা মেথড আছে। তার মানে এইটুকুকে কি বলতেছে? ফাংশন কি? ফাংশন ডেফিনেশন আর নিচে হচ্ছে ফাংশন কল। ফাংশন কল যদি না করেন ওই ডেফিনেশনের কোনো কার্যকারী, মানে ওই ডেফিনেশনের কোনো মানে ইফেক্ট হয় না আমাদের কোড এডিটরে, মানে কোডে, মানে আমাদের এই প্রোগ্রামে। ফাংশন বানায় আপনি রাখতে পারেন, কিন্তু ওটা যদি যতক্ষণ পর্যন্ত কল না করবেন ওই ফাংশন বডির ভিতরে কোনো কোডই এক্সিকিউট হবে না। আর কোড এক্সিকিউট যদি না হয় তাহলে আমাদের কাজও করবে না। বুঝতে পারছি কথাটা? এবার আমাকে এটা একটু বলেন, আচ্ছা এটাকে আপনি ফাংশন বডিও বলতে পারেন। সিনট্যাক্স কেন বলতে পারবো না? যে আসলে ফাংশন তো বলতে পারবেন, মানে এটা তো লেখা হয় তো যেভাবে, সেটাই তো আমাদের জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স। সেটা ঠিক আছে, এটাও তো একটা সিনট্যাক্স, এটাও হ্যাঁ অবশ্যই সিনট্যাক্স, ওটা বলতে পারবেন, কিন্তু এটা বেসিক্যালি সিনট্যাক্স তো বুঝলাম, এটা তো একটা অ্যারে, আমি ওইটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটাও তো আমরা লিখতে গেলে তো ব্যাকরণগতভাবে যা লিখবো সেটাই সিনট্যাক্স, বাট এটার পুরোটাকে আমরা বলতেছি কি ফাংশন ডেফিনেশন। আর এইটার আমরা আসলে বাঙালিরা কি বলে ডাকি? ফাংশন বডি, ঠিক আছে। আর এটারে কি বলি? ফাংশন ইনভোকেশন, আর আমরা বাঙালিরা বলি কল, ঠিক আছে। বাঙালিদের জন্য রিজার্ভ ওয়ার্ড এগুলো নাকি ভাই? রিজার্ভ ওয়ার্ড। এবার একটু দেখেন এইখানে যে ডাটা, এখানে কয়টা ডাটা পাঠাইছি? দুইটা। এই দুইটা ডাটাকে কি বলি আমরা? আর্গুমেন্ট, প্যারামিটারস, আর্গুমেন্ট। আর এখানে রিসিভ করার সময় ওই সেম জিনিসের এই নামটাকে আমরা বলি প্যারামিটার। এখন আপনি বলতে পারেন ভাই এটাও তো প্যারামিটার বলতে পারি। হ্যাঁ বলতে তো পারেন, কোনো সমস্যা নাই, একই জিনিস একই, বাট পাঠানোর সময় তারে আমরা কি বলে ডাকি, মানে পাঠানোর সময় কি বলে পাঠাই? এটা হচ্ছে আর্গুমেন্ট। এখানে কি সাজেশন দেয়? প্যারামিটারের যে ভ্যালু আছে সেগুলাই আর্গুমেন্ট।
প্যারামিটারের ভ্যালু মানে এইভাবে একটু চিন্তা করে যখন পাঠাবো মানে জিনিস একই কিন্তু ভাই যখন জিনিস সেট করব আর কি বাঙালি হিসাবে যখন হ্যাঁ মানে প্যারামিটারের ভ্যালু সেট হ্যাঁ করব মানে তখন সেটা এটা বারে আর্গুমেন্ট। এটা বারে অনেকে এইভাবে বলে যে ভাই যাহাই প্যারামিটার তাহাই আর্গুমেন্ট। হ্যাঁ কথা সত্যি, কিন্তু বাট ডাকার সময় আলাদা। যেমন আমাকে যখন আমি যখন খুলনায় থাকি, খুলনার মানুষ আমাকে সুমন নামে চেনে, বাট আমি যখন বাড়ি থাকি আমার নামটা বারে আলাদা। তার মানে আমি মানুষ তো এক, মানে সেম জিনিসই, বাট কল করার সময় আমরা তাকে কি বলি হচ্ছে আর্গুমেন্ট, আর যদি Argument লেখা আর যায় হচ্ছে তাহলে তাকে parameter. আমরা বলি প্যারামিটার। প্যারামিটার। ঠিক আছে, প্যারামিটার। কাইন্ড অফ ডাক নেম অন ডাক হ্যাঁ, নাম ওরকম। অথবা নিকনেম। হয়তোবা যারা বানাইছে এটার হয়তোবা কোনো একটা কারণ আছে, তা না হলে তো ভাই নাম তো তারা একই দিতে পারতো। আমার জানি না, এটা নিয়ে আমি কোনোদিন রিসার্চ করিও নাই। ঠিক আছে, তারা হয়তোবা কেন তারা দুইটার নাম কেন আলাদা দিল এরকম প্রশ্ন হইতে পারে না, দুটো যদি একই হয়। ঠিক আছে, হয়তো বা আমরা ওরকম কোনো জিনিস জানি না বা জানি না, বাট আমরা বলার সময় এটা বলতেছি। এখন কথা হচ্ছে ম্যাপ ফাংশনের ভিতরে আমাকে ভিএস কোডই কিন্তু আমাকে সাজেশন দিছিল যে ম্যাপ ফাংশনের ভিতরে এই যে আমি যদি লিখি আমাকে প্রথমে দিতে হবে একটা কল ব্যাক ফাংশন। কি দিতে হবে? কল ব্যাক ফাংশন। আর দিসের পরে এই যে প্যারামিটার, আমি কিন্তু আবারও বলতেছি এটার ওয়ার্ডটাকে কি বলতেছি? প্যারামিটার। এই প্যারামিটার হিসাবে আপনাকে পাঠাতে হবে একটা কল ব্যাক ফাংশন এবং দি পরে একটা কমা দিয়ে দিস আর্গুমেন্টের পরে একটা কোশ্চেন মার্ক আছে। এই কোশ্চেন মার্ক হচ্ছে এই পরের প্যারামিটার পাঠানোটা অপশনাল, আপনি চাইলেও পাঠাতে পারবেন না চাইলেও পাঠাতে পারবেন, মানে না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তার মানে ভিএস কোডের এই সাজেশনটার মানে যদি কোথাও দেখেন এরকম কোশ্চেন মার্ক দিচ্ছে, তার মানে এই প্যারামিটার দিলেও হবে আর কি না দিলেও হবে। হবে। আপনারা সিনট্যাক্সটাকে, আমরা ম্যাপের যদি সিনট্যাক্স দেখতে চাই, আমরা এখানে লিখলাম ম্যাপ। মানে জানেন আমি আমার লাইফে যখন প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে জাভাস্ক্রিপ্ট শুরু ছিল, আমি এটার ম্যাপ পড়তাম, এটার বলতাম মাপ। ঠিক আছে, আচ্ছা এইখানে আমরা একটু যাব। এইখানে সিনট্যাক্সটা এটা একটু পড়া গুরুত্বপূর্ণ। এই কখনো তো ভাই কোড মুখস্থ করবেন না, জাস্ট আপনি জানবেন, আপনি প্রয়োজনে সার্চ করে বের করে নেবেন। এখানে বলছে দেখেন প্রথম প্যারামিটারে তারা একটা ফাংশন পাঠাতে বলছে, পরে বলছে দিস ভ্যালু, ওই আমার সাজেশনেও দিছিল। এইখানে দেখেন দিস ভ্যালুর এখানে ওরা লিখে দিছে এটা কি ভ্যালু? অপশনাল, না দিলেও হবে। যদি আপনি না দেন, যদি আপনি কি দেন না দেন, তাহলে ডিফল্ট ভাবে ওটা কি হবে? আনডিফাইন্ড হয়ে যাবে। ঠিক আছে। আর দিস নিয়ে আমরা পরে আলোচনা করব, জাভাস্ক্রিপ্টের দিস একটা বড় ভূমিকা পালন করে আছে। বাদ। এরপরে দেখেন এইটা যেহেতু আরেকটা জিনিস একটু মনে রাখেন, এটা শুনতে খারাপ কি হবে কিনা জানি না, এই যে W3 স্কুলস এগুলো কি ভাই একটা টিউটোরিয়াল তো, কিন্তু এটা কি একটা ডকুমেন্টেশনের মতো কাজ করে না? জি ভাইয়া। একটা জিনিস মাথায় রেখেন, এটা হচ্ছে আমার এক স্যার আমাকে বলতো, ডকুমেন্টেশন কখনোই ভাই বিগিনারদের চিন্তা করে ভাই কেউ লেখে না। ডকুমেন্টেশন লেখে তাদেরকে উদ্দেশ্য করে যারা মোটামুটি জানে, বুঝতে পারছেন? যারা মোটামুটি মানে ক বললে যে পরের অক্ষর খ হবে এটা যারা বোঝে ভাই তাদের জন্যই ডকুমেন্টেশন লিখে রাখে। মানে যারা একদম বিগিনার ভাই ওদের জন্য মাথায় নিয়ে করতে পারে। আচ্ছা এখন একটু বলেন ভাই, এখানে একটু দেখেন এখানে কি আদৌ কি একটা ফাংশনের সিনট্যাক্স লিখছে তারা? বলেন না না, কিন্তু ফাংশন কিওয়ার্ড দিয়ে আমার বুঝে নিতে হবে যে এরা আসলে এখানে একটা ফাংশন সিনট্যাক্স আছে। ঠিক আছে, এই জন্যই বলছে যে ডকুমেন্টেশন ভাই একদম মানে এটা দেখে একটু বুঝতে হয়। এখন এইটার ভিতরে তিনটা প্যারামিটার নেওয়া যায়। কয়টা প্যারামিটার? তিনটা। প্রথমটা রিকোয়ার্ড, কারেন্ট ভ্যালু রিকোয়ার্ড, মানে এটা দিতেই হবে। ইনডেক্স এবং অ্যারে এগুলো কি অপশনাল, না দিলেও চলে, দিলেও চলবে। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো ডকুমেন্টেশন পড়ে পড়ে এগুলো একটু বুঝতে হবে। আমি চাইলে ধুমধাম করে কোড করে দিতে পারতাম, বাট রিসোর্সটা বলে দিচ্ছি কিভাবে দেখবেন কিনা। ঠিক আছে, এবার আমরা একটু কোড করব। এইখানে আমাদের একটা ফাংশন দিতে বলছে, আমরা এখানে একটা ফাংশন লিখলাম। এখানে যদি আমি এইভাবে ফাংশন লিখি ওকে কাজ করবে কিনা, কাজ তো করার কথা। এখানে জাস্ট আমি একটা কনসোল লগ দিয়ে দেখতেছি ভাই কাজ করে এভাবে লেখলে। হ্যাঁ করবে, তাহলে কনসোল লগটা 11 বার প্রিন্ট হয়েছে। আচ্ছা একটা জিনিস, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন ভাই, দয়া করে কারোর সাথে এগুলো নিয়ে মানে না করার অনুরোধ রইল। আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন লিখতে পারি, মানে এটা আমার নিজেরও একটা বদ অভ্যাস। জাভাস্ক্রিপ্টের ফাংশন
সিনট্যাক্সগত দিক থেকে আমরা কয়টা ওয়েতে লিখতে পারি? দুই ভাবে। দুটা একটা হতে পারে ফাংশন কিওয়ার্ড দিয়ে, আরেকটা কি অ্যারো ফাংশন দিয়ে লিখতে অ্যারো পারি। ফাংশন সিনট্যাক্সগত দিক থেকে সব সময়ের জন্য চেষ্টা করবেন অ্যারো ফাংশনটা অ্যাভয়েড করার। আপনি অলওয়েজ ইউজ করবেন এই যে এটারে আমি বলি হচ্ছে রেগুলার ফাংশন, অনেকে নরমাল ফাংশন বলে, বাট এটা নরমাল বললে ওর মান সম্মানে লাগতে পারে, বাট এই জন্য এটাকে আমি কি বলি রেগুলার ফাংশন। ঠিক আছে, এই রেগুলার ফাংশনটাকে সিনট্যাক্সটা ইউজ করবেন। অ্যারো ফাংশনটার জন্মই হয়েছে নির্দিষ্ট একটা প্রবলেম সলভ করার জন্য, যেটা ছিল এই দিস কিওয়ার্ডের প্রবলেমটা সলভ করার জন্য। জি ভাই, দিসটা পরে সমস্যা করে আর কি। ওইটার জন্যই অ্যারো ফাংশনের জন্মটা তারা দিয়েছে, জাভাস্ক্রিপ্ট যারা তৈরি করছে তারা দিয়েছে একটা পারপাসে, আর ওইটারে আমরা ধুমধাম করে ইউজ করে ফেলতেছি সব জায়গায়। ঠিক আছে, এটা আমারও অভ্যাস, আর ওটা একটু ছোট তো, বাট চেষ্টা করবেন। ঠিক আছে, দেখেন এরা ডকুমেন্টেশনেও আমি আগের দিন খেয়াল করলাম এরা কোন ফাংশনের সিনট্যাক্সটা লিখছে বলেন তো? রেগুলার ফাংশন। রেগুলার ফাংশন। আমি চাইলে তো অ্যারো ফাংশন দিতেই পারি, দিলেও কাজ করবে, বাট দিলাম না। এখন আমার কথা হচ্ছে এইখানে এই যে ফাংশনটা আমি এখানে দেখাই, এখানে আমি ম্যাথ নামক একটা ফাংশন লিখছি, এই ম্যাথ ফাংশনের ভিতরে আমি লিখছি 1 লিখছি। এই ফাংশনটা যদি আমি কল না করি এইখানের এই কনসোলটা কি প্রিন্ট হবে ভাই? না না ভাই হবে না। তার মানে এই ফাংশনটা তো কল করতে হবে, আর কল করার সিনট্যাক্স কি? আপনার নামটা লিখতে হবে এবং প্লাস একটা প্যারেনথেসিস দিয়ে আটকায় দিতে হবে। এখন প্রশ্ন হলো ম্যাপের ভিতরে যে আপনি ফাংশনটা দিচ্ছেন এই ফাংশনটা কি আপনি নিজে ডেভেলপার কল করেছেন? চিন্তা করে বলেন। কল করেন নাই, আমি এগুলো সব অফ করে দিলাম। কিন্তু আমি যদি কোডটাকে রান করি এই এফএফএফ 7 বার কল হচ্ছে, তার মানে সামহাউ এই ফাংশনটা কেউ না কেউ কল করে দিচ্ছে বিহাইন্ড দ্য সিন। বুঝছি আমার কথা বুঝতে পারছি? জি ভাইয়া। সেলফ ইনভোকিং হচ্ছে ভাইয়া। জি ভাই, ভাই তবে এটা তো অ্যানোনিমাস ফাংশন হবে। সে যে ফাংশন হোক না কোনো ভাই, ফাংশন কল না হলে তো ভিতরের আউটপুট পাবো না, ভাইয়া লজিক্যালি আসে। যেহেতু ম্যাপটা মেথড মানে সেলফ ইনভোকিং হচ্ছে। হ্যাঁ, আমি সেইটাই আমরা রিসার্চ করে বের করলাম যে আমরা যে বেসিক কথা জানি ফাংশনের ডেফিনেশন কল না করলে তো কোডের আউটপুট আসে না। তার মানে আমি তো এখানে এই ফাংশনটার একটা কল ব্যাক ফাংশন পাস করছি, আমি তো কল করি নাই। আমি প্রোগ্রামার কি কল করছি? করি নাই। না সামহাউ এটা কেউ না কেউ বিহাইন্ড দ্য সিন কল করে দিচ্ছে। বুঝছি আমার কথা, বুঝছি ভাই। জি ভাইয়া। তার মানে এই ফাংশনটা কল করার পরে এখানে 7 বার এই এফএফএফ কল হয়েছে। কয়বার? 7 বার। আমি আরেকটু রিসার্চ করলাম, এখানে আমি 60 এর পরে আমি এখানে 50 লিখে দিলাম, এই ডাটাটাকে চেঞ্জ করলাম 4 করে। এবার তার মানে আগে ছিল 7টা ডাটা, এখন ডাটা হইছে 8টা। আমি এখানে কল করি, এবার 8টা হইছে। তার মানে আমি এখান থেকে একটা জিনিস আইডিয়া করতে পারলাম, ম্যাপের ভিতরে যে কয়টা ডাটা আছে সেই কয়বার এই ফাংশনটা কল হচ্ছে। তার মানে এই ফাংশনটার মানে কল হচ্ছে কয়বার, এই ডাটা যে কয়টা সেই কয়টা ডাটার উপর নির্ভর করে কল হতেছে এরকম কিছু ভাইয়া। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। এবার যদি এটা ডাটার উপর ডিপেন্ড করে, কল কিন্তু আমি করতেছি না, মানে বিহাইন্ড দ্য সিন ম্যাপ ফাংশন যারা লিখছে মানে ডেভেলপার, মানে মনে করে জাভাস্ক্রিপ্ট, সে কল করে দিচ্ছে। মনে করি জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিন, জাভাস্ক্রিপ্ট একটা দৈত্য, সে এটা কল করে দিচ্ছে, আমি কল করতেছি না। তার মানে 8 বার কল হচ্ছে। এবার আমাদের ডকুমেন্টেশনে বলছিল তুমি এখানে কিছু প্যারামিটার হিসেবে কিছু তথ্য পাবা, আমরা এখানে দেব, এবং তারা বলছিল এই প্রথমটা হচ্ছে রিকোয়ার্ড ভ্যালু হিসেবে দিতে হয়। তার মানে আমরা এখানে দিলাম হচ্ছে, ওরা কি নাম দিছে, কারেন্ট ভ্যালু। আমি কপি করে নিয়ে যাই এখান থেকে, কারেন্ট ভ্যালু এবং আমি বোঝার জন্য এই কারেন্ট ভ্যালু এটারে কল করলাম, এটারে দিলাম, এটারে দিলাম, এটারে দিলাম, এটা দিলাম,
পরের প্যারামিটার ওয়ান কাইন্ড অফ Array. ভেরিয়েবল, আর এখানে আমি একটা সমান সমান রেখে দিলাম। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, এই 4 বার কনসোল লগ এইটা মানে এই পুরো সেটটা কয়বার কল হবে? 32 বার ভাইয়া। এর লেন্থ যতটুকু এর লেন্থ অনুযায়ী হবে ভাইয়া। তত ইন্ডেক্স যত রাইতে গোলা। তার মানে আমি সেপারেট করে এবার একটু এইখানে ভালো করে তাকাই দেখুন, 32 বার হবে। সেপারেটর করে দিলাম, এটা হচ্ছে প্রথমবার, তার মানে এখানে ইটারেট করতেছে, তার মানে প্রথমবারের ভ্যালু দেখেন, প্রথমবার এই কারেন্টের লাইন নাম্বার খেয়াল করেন, এখানে লাইন নাম্বার কত 7, 7 এখানে কত 7, 7 নাম্বার লাইনে 1 আউটপুট দিচ্ছে, তার মানে এই ডাটাটা পাচ্ছি। সাথে সাথে এই 1 এর ইন্ডেক্স কত? 0 0 ইন্ডেক্সটা দিচ্ছে, এবং 3 নম্বরে অ্যারে বলতে এই যে পুরো অ্যারেটার উপর লুপ ঘুরছে, মানে এই পুরো ব্যক্তিটা, এটা আরেকবার প্রিন্ট হচ্ছে। এবং তারপরে আমি সেপারেটর দিয়ে বোঝানোর ট্রাই করছি, এইটুকু হচ্ছে একটা ইটারেশন, একবার লুপ ঘুরছে, পরেরটা আরেকবার লুপ ঘুরছে, পরেরটা আরেকবার লুপ ঘুরছে। বুঝছি? ইয়েস। এবার আমরা এখান থেকে, আচ্ছা আমাদের মাথায় আরেকটা জিনিস মাথায় ঘুরছে, ভাই এরা ডকুমেন্টেশনে বলছে কয়টা প্যারামিটার দেওয়া নিতে পারবা তুমি? কয়টা? 3টা। আমি একটু তিনটা পাকান্তি প্যারামিটার। করে দেখি, প্যারামিটারের নাম তো যে কোনো কিছু দেওয়া যায় তাই না? জি জি ভাইয়া, যে কোনো কিছু দেওয়া যাবে। তাহলে আমি একটু পাকান্তি করে আমার নাম লিখি, লেখা আমি এখানে দেখি এই আমার নামে কোনো ভ্যালু ট্যালু পাই কিনা। আনডিফাইন্ড দেখাবে সম্ভবত। আনডিফাইন্ড দেখাবে। তার মানে 3টার বেশি প্যারামিটার রিসিভ করা যাবে না, ঠিক আছে? ম্যাপের ভিতরে কয়টার বেশি প্যারামিটার রিসিভ করা যাবে না? 3টা। তার মানে এই জন্য ওরা ডকুমেন্টেশনে বলে দিছে, ভাই তুমি আন্দাজে নিতে পারবে না, সর্বোচ্চ কয়টা নিতে পারবা? 3টা। প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা। প্রথমটাই কি দিবে? প্রথম ইটারেশনের ভ্যালুটা ইনডেক্সে, ওইটার ইনডেক্স পজিশন, এবং দ্বিতীয়বারও এই পুরো অ্যারেটা, এই পুরো অ্যারেটা কিন্তু প্রত্যেকবারের জন্য সমান, প্রত্যেক ভ্যালুর জন্য সমান, ঠিক আছে? অর্থাৎ আমরা এখান থেকে রিসার্চ করে এইটুকু পাইছি যে এখানে আমার প্রত্যেক ইটারেশনে এটা যতবার ডাটা হবে ততবার কল হবে, এবং ইনডেক্সের ভ্যালু কি সেটা পাচ্ছি। এবার আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে, আমরা ডকুমেন্টেশনটাকে অন করি, এই ম্যাপ ফাংশনটা, আচ্ছা এইটা কি ওয়ান কাইন্ড অফ, এটাকে বলতেছি ম্যাপ মানে একটা মেথড, মেথড কি আসলে কি একটা ফাংশন? জি ভাইয়া, বিল্ডিং ফাংশন। বিল্ট ইন ফাংশন, বাট তাকে আমরা, এটা একটা অবজেক্টের ভিতরে আছে, তাই অবজেক্টের ভিতরে যদি কোনো ফাংশন থাকে তাহলে আমরা তাকে কি নামে ডাকি আদর করে? অ্যারে অফ অবজেক্ট। না, মেথড। এখন আমার কথা হচ্ছে জাভাস্ক্রিপ্টের, আমরা এটাকে ভুলে যাই, আমার শখের ম্যাথ ফাংশন আমি যেটা বানাইছি, এটার একটু নাম দিয়ে দিই কাস্টম ম্যাথ, custom। আচ্ছা জাভাস্ক্রিপ্টে যদি 2টা ওয়ার্ড হয়, এটাকে আমরা ক্যামেল কেসিং হিসেবে লেখাটা উচিত, এটা তো আমরা জানি তাই না? জি ভাইয়া। আচ্ছা, আমাকে এই জিনিসটা, এটা একটা ফাংশন, এই ফাংশনটাকে কনস্ট্যান্ট রেজাল্ট, ভাই আপনারা কি বোরিং হচ্ছে না? আমি কিন্তু চাইলে একবারে ধুমধাম করে দিতে পারতাম, বাট না ভাই। দেখাচ্ছি। ঠিক আছে আমি ঠিক আছে। আচ্ছা এটাকে যদি আমি এখানে প্যারামিটার হিসাবে এই ফাংশনটাকে নাম্বার 1 মডিফাই করে res is equal to num1 plus num2 দিলাম, আর এখানে আমি আচ্ছা আমি এখানে ভুল জায়গায় করছি,
এটা এরকম হবে, হ্যাঁ? আর এখানে আমি এই তো আউটপুট হিসেবে রেজাল্ট। ম্যাপে ট্যাপে ভুলে যাই, আপাতত বেসিক জায়গায় ইয়া করেন। আমি সবাইকে একটা জায়গায় বলবো ভাই, বেসিকে যত স্ট্রং হবেন আপনার কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তত সহজ। একদম বেসিকে মানে আমাদের বেসিক নলেজ কি বলে, এই ফাংশনটাকে আমি কল করলাম, কল করে আমার এটার আউটপুট কত জেনারেট করবে বলেন তো? 11 11 আমি যেটাকে সেভ করলাম, আমাদের সাকসেসফুলি 11 রিটার্ন বেরোচ্ছে। এই রেজাল্টটাকে যদি আউটপুটে আসি, এই রেজাল্টটার আউটপুট কি হবে তাহলে? এই প্যারামিটার আউটপুট কি হবে 11 হবে ভাই। দেখি তো। আনডিফাইন্ড। আনডিফাইন না, আমি তো রিটার্ন করি নাই। রিটার্ন করে না। রিটার্ন করে নিই। আচ্ছা আমি যদি এখানে কিছু একটা রিটার্ন করে দিই, এখানে মনে করেন রিটার্ন করে দিলাম খুলনা, আউটপুট কি হবে? খুলনা দেখাবে। খুলনা, আর আমি যদি এখান থেকে রিটার্ন না করি তাহলে আনডিফাইন্ড। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস রিসার্চ করে বের করলাম, জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা ফাংশন বাই ডিফল্ট কিছু না কিছু রিটার্ন করবেই। আমি যদি রিটার্ন না করি, জাভাস্ক্রিপ্ট নিজে থেকে রিটার্ন করে আপনার কম্পাইলারকে এখান থেকে বের করে বাইরে বের করে দিবে। যেহেতু আমরা এক্সিকিউশন কনটেক্সট জানি না, তাই আমি ওই আলোকে কথা বলতেছি না, আমি এই নর্মাল ভাষায় কথা বলতেছি। জাভাস্ক্রিপ্টের ফাংশন আমি যদি নিজে থেকে কোনো কিছু রিটার্ন না করি, তাহলে বাই ডিফল্ট সে আনডিফাইন্ড রিটার্ন করবে। আর আমি যদি রিটার্ন করি, যা রিটার্ন করব সেটাই আসবে। কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা যদি এই কনসেপ্ট এখানে ভাই কারো কোনো কোশ্চেন আছে বলেন, তাহলে চ্যাটে লিখে দেন ভাই। আছে কোনো কোশ্চেন? না, ওকে। তার মানে এই নলেজটুকু আমরা কাজে লাগাবো ম্যাপের উপরে। ম্যাপ বলতেছি মেথড, অবশ্যই মেথড। তার মানে এ বাই ডিফল্ট, এটাও তো ভাই মেথড বলি আর যাই বলি, এটাও কি একটা ফাংশন না বলেন? জি ভাইয়া। তার মানে এটা যদি ফাংশন হয়, তাহলে নিঃসন্দেহে ম্যাপও সামহাউ কিছু না কিছু রিটার্ন করবে। সেই কথাটাই এখানে বলা আছে, সেই কথাটাই সিনট্যাক্সে তারা বলে রাখছে। এই হচ্ছে তোমার ম্যাপ লেখার সিনট্যাক্স, এবং রিটার্ন ভ্যালুতে তুমি কি পাবা ম্যাপ থেকে, সেই রিটার্ন ভ্যালুতে বলে দিছে অ্যান অ্যারে। তার মানে ম্যাপ ফাংশনটা এমন ভাবে তৈরি করে রাখছে, আপনি কিছু রিটার্ন করা মরা বুঝি না, ম্যাপ ফাংশনটা বাই ডিফল্ট কি রিটার্ন করবে? অ্যারে রিটার্ন করবে। তার মানে আমি যদি এখন এই ডাটাটাকে কোনো একটা ভেরিয়েবলে স্টোর করি, এখানে রেজাল্ট ইজ ইকুয়াল টু স্টোর করলাম। এবার যদি আমি এখানে console.log করি রেজাল্টকে, আর আপাতত বোঝার জন্য এগুলোকে অফ করে রাখলাম। এবার যদি আমি আউটপুটটা চালাই, তাহলে আমি একটা অ্যারে পাচ্ছি। এইগুলো এই কনসোলগুলো কোথা থেকে আসতেছে যেগুলো মার্ক করছি বলেন তো? এই কনসোলটা কোন কনসোল? অবজেক্ট না না, এই কনসোল মানে লাইন নাম্বার বলেন। এই কনসোলটা কত নাম্বার লাইনের কনসোল? এই কনসোলটা 7 নাম্বার। 7 নাম্বার। আর এই কনসোলটা কত নম্বরে? 10 নম্বরে। 10 নম্বরে। তার মানে আপনি দেখেন ওরা বলে দিছিল ম্যাপ ফাংশন কি রিটার্ন করবে? অ্যারে। আর আমারও এখানে দেখলাম আমি ওটার রিটার্ন ভ্যালুটাকে যেহেতু এটা ধরছি, ওটার আউটপুট কি পাচ্ছি? অ্যারে। কিন্তু আনফরচুনেটলি 8টা অ্যারে একটা পাচ্ছি। এর ভিতরে যদি খুলে দেখি 0 থেকে 7 পর্যন্ত ইন্ডেক্সে প্রত্যেকে আনডিফাইন্ড 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 হয়ে আছে। তার মানে কারণ রিটার্ন নাই ভাইয়া, কত শত বুঝি না, রিটার্ন নাই হ্যান ত্যান। ঠিক আছে, আমি এটা বাই ডিফল্ট বুঝলাম। আমার ডাটা যতগুলো, ডাটা কয়টা আছে? 8টা। সেই 8টা ডাটাকে সে একটা অ্যারের ভিতরে মানে বাইন্ড করে আমাকে পাঠাই দিচ্ছে। এখন আমি যদি এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, যেহেতু ম্যাপ ফাংশনটা, আমি এদিকে তাকান, ম্যাপ ফাংশনটা এই ফাংশনটা কে লিখছে, আমি নাকি সরি ম্যাপ ফাংশন না, এই যে ভেতরের যে ফাংশনটা, এই ফাংশনটা কে লিখছে? আমি ডেভেলপার নাকি অন্য কেউ লিখে দিয়েছে? না, জাভাস্ক্রিপ্ট লেখা নাই। এই ফাংশনটা আমি ডেভেলপার লিখে দিয়েছি। আমি একটা ফাংশন ডেফিনেশন আমি লিখে দিয়েছি।
কল জাভাস্ক্রিপ্ট করতেছে। বুঝছি জি ভাইয়া। কথা বুঝছি ভাই, না বুঝলে বলেন ভাই হ্যাঁ অথবা না, কিছু একটা ডেভেলপার বলেন। লিখছে ভাইয়া, হ্যাঁ ডেভেলপার লিখছে যে ভিতরে ফাংশনটা ডেভেলপার লিখছে। মানে ডেভেলপার লিখছে মানে আমি লিখছি, ডেভেলপার লিখছে মানে কি আমি লিখছি, বাট কল কি আমি করতেছি? না কল যাবে আচ্ছা এবার ডেভেলপার যেহেতু আমি লিখেছি, আপনি চিন্তা করে দেখেন এই ফাংশনটা কি কোনো কিছু রিটার্ন করছে? আনডিফাইন্ড করছে, করে নাই। এর রিটার্ন করছে ভাই, এর রিটার্ন রিটার্ন করে করছে। নাই, করে নাই। ইন্ডেক্স ভ্যালু যোগ হইতো। ম্যাপ করছে আনডিফাইন্ড, ওটা ডিফাইন করে নাই। আবারও যদি মাথার ভিতরে প্যাচ লাগে আবারও শোনেন, ভেতরের ফাংশনটা কয়বার কল হচ্ছে? 8 বার। এবং আমি যে কোন ফাংশনটা কল হবে তার ডেফিনেশন আমি নিজে ডেভেলপার লিখে দিছি, আমি লিখে দিয়েছি। তার মানে আমি যেহেতু একটা ফাংশনের বডি বা ডেফিনেশন লিখে দিয়েছি, আমার ডেফিনেশনের ভিতরে কি আমি কোনো কিছু রিটার্ন করছি? করেন না। জি না করেন নাই। এখন ডেভেলপার যদি নিজে থেকে কোনো রিটার্ন না করে দেয়, তাহলে জাভাস্ক্রিপ্ট প্রত্যেকটা ফাংশন থেকে বাই ডিফল্ট কি রিটার্ন করে? জি অ্যারে আনডিফাইন্ড রিটার্ন করে। যার কারণে যে অ্যারেটা বের হইছে তার প্রত্যেকটা ভ্যালু আনডিফাইন্ড। আনডিফাইন্ড। আমি ডেভেলপার এবার যদি চালাকি করিয়া ভাই তুমি আনডিফাইন্ড কেন দেবা, আমি লিখে দেবো আমার সুন্দর নামটা, আনফরচুনেটলি দেখেন আমার নামটাই 8 বার ঢুকছে। কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া আটটার জন্য আটটা নাম দেওয়া যাবে না? বুঝি নাই। আলাদা আলাদা নাম এই যে আটটা ইয়ার জন্য আটটা নাম দেওয়া যাবে না? যাবে, তাহলে আপনার কন্ডিশন বেঁধে চেঞ্জ করতে হবে। ফাংশন কতবার কল হবে? 8 বার। জি। আপনার তাহলে আলাদা আলাদা কন্ডিশন বেঁধে এখানে রিটার্ন করতে হবে, কারণ আমি বলে দিয়েছি প্রত্যেকবার রিটার্নে কি কল মানে কি রিটার্ন হবে, কারণ এই ফাংশনটা কল হবে কয়বার? 8 বার। 8 বার। এবং প্রত্যেকবারই বলে দিয়েছি প্রত্যেক কলে সমান রিটার্ন হবে। তার মানে আমার এই কলটা যতবারই হয়, মানে আমি যা রিটার্ন করব সেটাই জমা পড়ে। ইন্টারেস্টিং বিষয়, রিটার্ন ভ্যালু পরিবর্তন করলে তো হবে ভাইয়া। রিটার্ন ভ্যালু আপনি সামহাউ কোনো কন্ডিশন দিয়ে পরিবর্তন করতে পারলে এখানে আলাদা আলাদা ভ্যালু পাবেন, ঠিক আছে? জি ভাই। এবার এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ও আপনাকে একটা অ্যারের ভিতরে কম্বাইন করে ডাটা দিয়ে দিচ্ছে। যে অ্যারেটা দিচ্ছে আমার, সেই অ্যারেটা দিচ্ছে 8টা। তার মানে আমার অরিজিনাল ডাটা যে কয়টা ডাটার লেন্থ, সেই কয়টা রিটার্ন করতেছে। ডাটার উপর নির্ভর ছোট্ট করে করে একটা কথা অ্যাড করে দিই, আপনার যদি কখনো এমন কন্ডিশন প্রয়োজন হয় যে আমার একটা অ্যারে আছে, সেই অ্যারের লেন্থ মনে করেন 5টা, আমি ম্যাপ চালাবো, ম্যাপ চালায়ে আমার যে নতুন অ্যারে আসবে তার লেন্থ আমি 5টা থেকে কমাতে চাচ্ছি। তার মানে আমি সহজ কথা বলতে চাচ্ছি, ম্যাপ ফাংশন থেকে যদি আপনি রিটার্ন করেন, মানে ম্যাপ ফাংশনটা কল করেন, ও যে অ্যারেটা রিটার্ন করবে সেই রিটার্ন ভ্যালুটা সব সময়ের জন্য অরিজিনাল অ্যারে লেন্থ যে কয়টা হবে রিটার্ন ভ্যালুতে সেই কয়টা যাবে। কিন্তু আপনার যদি এরকম কোনো কন্ডিশন মনে হয় বা আপনার প্রয়োজন হয় যে আমার অরিজিনাল ডাটা আছে 5টা, বাট আমি এখানে যে আউটপুটে যে আমার যে অ্যারেটা আসবে সেই অ্যারের উপাদান আমি চাচ্ছি 3টা বা 4টা, তাহলে আপনি সেই জায়গাতে ফিল্টার ইউজ করবেন। কথা বুঝছেন নাকি বুঝছেন নাই? জি ভাই। জি ভাইয়া। করতে চাই। একজন একটু বলেন তো আমি কি বলছি, আমার মনে হয় অনেকে বোঝে নাই। কে বলতে পারবেন বলেন? ভাইয়া এক্সিস্টিং অ্যারে থেকে যদি আমি কম ডাটা নিতে চাই তাহলে ফিল্টার ইউজ করতে হবে। ফিল্টার ইউজ করতে হবে, কিন্তু আমার যদি সেম যদি থাকে এক্সিস্টিং ডাটাতেও যে কয়টা এলিমেন্ট আমার রিটার্ন ভ্যালুতেও সেই কয়টা এলিমেন্ট, তাহলে এটা। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনার এইটার মানে আপনি এই মানে ওটা কি বলে লেন্থ কমাইতে পারবেন না, ঠিক আছে? লেন্থ যদি কমাইতে হয় তাহলে আপনাকে কি লাগবে? ফিল্টার ইউজ করতে হবে, সেটা আমরা পরে ফিল্টার লাগবে। এবার আমরা একটা জিনিস আমরা এখানে লজিক বিল্ড করব সামহাউ। আমি চাচ্ছি, এবার আপনারা বলবেন, আমি চাচ্ছি এখানে যে অ্যারে আছে প্রথমে আছে সুমন, এখানে হবে সুমন 0, পরেরটাই হবে সুমন 1, পরেরটাই হবে 2, পরেরটা হবে 3, পরেরটা হবে 4। কিভাবে ইমপ্লিমেন্ট করব? ফিল্টার দিয়ে। ফিল্টার না, লুপ চালাইতে হবে ভাই। ইন্ডেক্স নাম্বার
আচ্ছা ভাই আগে সুমন তারপর ইন্ডেক্সটা দিয়ে দিলে ভাই সুমন ইকুয়াল টু যে ইন্ডেক্সটা আছে প্লাস ইন্ডেক্স দিয়ে দিলে হবে। ভাই লুপ চালায় ইন্ডেক্সটা অ্যারে লেফট অনুযায়ী লুপ চালাতে আমি হবে। ভাই ওইটাই যাচ্ছি না, আমি আরো কমপ্লেক্সে যাব। আমি এটা যাইতে যাচ্ছি না, আমার লজিক বিল্ড করা দরকার। তাইলে ভাই উপরে একটা যদি নেন ভেরিয়েবল নেন, ইনভ্যালিড, আমি নতুন কোশ্চেন করতেছি, ওই কোশ্চেনই ইনভ্যালিড। আমি আউটপুট চাচ্ছি প্রথমবার এই জায়গাটায় আসবে এবি, পরের বার আসবে এ বি সি, মানে প্রথমবার আসবে এ, পরের বার বি, পরের বার সি। আমি এরকম চাচ্ছি, প্রথমবার এ, পরের বার বি, পরের বার সি, পরের বার ডি, এরকম আসবে সামহাউ লজিক। এইটা কিভাবে রিটার্ন হচ্ছে আমি বলে দিই। প্রত্যেক ইটারেশনে যা রিটার্ন হবে সেটাই এখানে জমা হবে। তার মানে আমার এখানে এই ফাংশন কল হবে কয়বার? 8 বার। তার মানে আমি যদি রিটার্ন করি এ, আমার শর্ত কি? আমার শর্ত হচ্ছে প্রথমবার এ আসবে। আমি যদি এভাবে দিই এ আসে, তাহলে আমার সবগুলোই এ ঢুকে গেল। জি ভাইয়া। কিন্তু আমি চাচ্ছি এরকম না, আমি চাচ্ছি প্রথমবার এ, পরের বার বি, পরের বার সি, এরকম করে আসবে। তাহলে ভাই 8টা রিটার্ন দিলে হবে? 8টা রিটার্ন কিভাবে দিবেন? কারণ জাভাস্ক্রিপ্টের জগতে একবার রিটার্ন ভ্যালু পেলে তার নিচে আর কম্পাইলার যায় না। জি ভাইয়া। এটা একটা প্রবলেম। তার মানে এখানে আমার ইফ স্টেটমেন্ট ইউজ করতে হবে, কন্ডিশন ভেদে রিটার্ন করতে হবে। কিভাবে রিটার্ন করতে পারি? এটা মানে আমি যে উদাহরণটা দিচ্ছি এটা আমার মন গড়া উদাহরণ, বা আমার মনের ভিতরে এরকম চাইছে তাই। কোড অপটিমাইজ কিনা ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আমার মনে চাইছে এরকম করব এরকম। তাহলে আমি যদি লজিকটা এরকম লিখি, ইফ যদি i এর মান ইন্ডেক্স যদি আমার 0 হয়, তাহলে আমি রিটার্ন করব a। মানে আমি ম্যানুয়ালি করব, আমি জানি যে এটা 8 বার হবে। এটা আসলে প্রোগ্রামেটিক আমরা করব না, জাস্ট আমাদের লজিক বিল্ড করার জন্য। এরপরে আমি আবার ইফ লাগাইলাম। আচ্ছা i এর মান 1 হলে b, i এর মান যদি 1 হয়, ভাই ইফ করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে রিটার্ন হবে b। বলেন কি বলতেছেন? ভাই বলতেছি ইফ এবং ইলস একসাথে ইউজ করলে তো হয়ে যাচ্ছে। ইফ হয়ে ইলস যাচ্ছে, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে ইফ এলস এর হ্যাশটা করলেও হয়তো কোনো সমস্যা নাই, তাহলে আমার বারবার এলস কোন। আচ্ছা আপনারা এইটাতে অভ্যস্ত। আচ্ছা যাই হোক, আমি এখানে এলস ইফ, এটাই তো। হ্যাঁ সিনট্যাক্স বল লিখছি না আমি? ঠিক আছে ভাই। না এখানে মনে ভাই স্পেস হবে, স্পেস হবে। আমি এরকম কেন লিখতেছি, কি কারণে লিখতেছি কোনো ব্যাখ্যা নাই, আমার মনের ভিতরে চাইছে আমি এরকম বানাবো। এরকম এটা করব বি। ছোট 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 এইসব জিনিস দিয়ে আস্তে আস্তে লজিক বাড়াইতে হবে আমাদের। কপি 2 বার 3 বার 4 বার, আচ্ছা 8 বার হবে। আমাদের কয়বার হবে আমরা তো জানি, কয়বার হবে? 8 বার। তার মানে আচ্ছা আমরা ভাই এখানে লজিকে যে ইকুয়াল টু শুধু একটা দিছেন, একটা দিয়ে কি কাজ করবে না ডাবল ইকুয়াল টু দিতে হবে? জি, ইফ স্টেটমেন্টের কথা উপরে যে দিছেন ইফ i ডাবল অথবা 3টা দিয়ে দিলাম। ভাই 3টা ইয়া যে একসাথে দেখায় ওইটা কোন ইয়েটা চাপলে আসে কিবোর্ডে? মানে 3টা সমান সমান দিচ্ছি আমি। এটা মানে আমার 3টা থিম থেকে আসতেছে। এরকম কিভাবে আসছে এটা যদি দেখতে হয় আমার অন্য এক্সটেনশন থেকে আসতেছে। ও এটা এক্সটেন্ড। আচ্ছা এক্সটেনশন। আচ্ছা আমি একটু মিলাই, এটা হচ্ছে এ বি, এটা কি হবে? সি, এটা হবে ডি। কেন করতেছি কোনো ব্যাখ্যা নাই, মনে চাইছে করতেছি তাই। ই পরেরটা হবে এফ, তারপরটা হবে কি জি, তারপরটা হবে কি এইচ। আচ্ছা তাহলে এটা হচ্ছে 0 1 5, এটা হবে 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5,
এটা হবে 6, এটা হবে 7। সিনট্যাক্সে ভুল আছে। ভাই উপরে ইন্ডেক্সের জায়গায় আই দিয়ে দেন তাহলে। কোথায়? ভাই উপরে আমরা যে জায়গায় ফাংশনের ভিতরে ইন্ডেক্স লিখছি ওই জায়গায় ভাই আই। এলসে কি কন্ডিশন দেই স্যার আমরা? এলসে কন্ডিশন দেয়া লাগে? হ্যাঁ অবশ্যই দিতে হবে, তা না হলে তো ঢুকবে না। না স্যার এলসে লাস্টেরটাতে কন্ডিশন কি দেয়া প্রয়োজন? ও না, লাস্টে তো দেওয়ার প্রয়োজন নাই, এটা তো আমি কপি করে রাখছিলাম। তাহলে ও আচ্ছা, ওই কন্ডিশনের জন্য আমাকে ইনপুট দিচ্ছিল। এবার সেভ করি। তার মানে আমরা আমাদের টার্গেটেড যে আউটপুট আমরা পাইছি তো, আমরা যেমনটা চাচ্ছিলাম। তার মানে আমরা আমাদের মনের ভিতরে যা আসছে সেটা সামহাউ, ভালো হোক খারাপ হোক, ইমপ্লিমেন্ট করে ফেলতে পারছি। এখন আমরা চেষ্টা করতে পারি যে এইটা কি আরো এরকম করে ইফ এলস না করে বা এখানে আমরা আরো প্রোগ্রামেটিক্যালি ছোট করতে পারি কিনা সেটা আপনারা করে দেখবেন। এখন সামহাউ তার মানে একটা লজিক আমরা বিল্ড করে ফেলছি, কারণ আমাকে ভিন্ন ভিন্ন আউটপুট দেওয়া দরকার ছিল, তাই আমার এখান থেকে আলাদা আলাদা এলস দিয়েছি। এখন আমরা যদি এই ডাটার সাথে আমাদের আউটপুট হচ্ছে কি, তুমি যে নতুন আউটপুটটা পাবা সেটা প্রত্যেকটার সাথে এক এক করে বাড়বে, তাহলে আমরা কিভাবে করব বলেন? মানে আমি আপনাকে সহজ করে দিই, যে আউটপুটটা পাবো ম্যাপ থেকে, এখানে আছে 1, এখানে হবে 2, এখানে হবে 6, এখানে হবে 7, এখানে হবে এক এক করে বাড়বে। কিভাবে লজিক এবার লিখবো? এবার কি ইফ এলস ইউজ করার প্রয়োজন হবে? হ্যাঁ, কারেন্ট ভ্যালু +1 দিলে চলে আসবে। কথা বলেন না ভাই এলস লাগবে না, ইনডেক্স নাম্বার ফর লুপ লাগাইলে তো হয়। কারেন্ট ভ্যালুর সাথে এক যোগ করে দিলে তো হয়ে ফর যাবে। লুপ এখানে দেওয়ারই দরকার নেই। কেন ফর লুপ দিতে হবে? এমনি তো একটা লুপ, ম্যাপ তো নিজেই একটা লুপ। তাহলে সব ডাটা খেলাটা ভাই আমি আবারো বলি, আমি সহজ করে দিই, সব খেলাটা এখানে শুধু আপনি রিটার্ন ভ্যালুটাকে বুঝতে হবে এবং কন্ডিশন বেঁধে রিটার্ন ভ্যালুটা আমার এখানে রিটার্ন করতে হবে সামহাউ। আমি যদি রিটার্ন করে দিই কারেন্ট ভ্যালু +1 দিলে হয়ে তার যাবে। সাথে যদি 1 করে দিই তাহলে প্রত্যেকবার কি সেম রিটার্ন যাবে? না ভাই না ভাই এক যোগ করে যাবে। প্রথমবার যদি আসবে, প্রথমবার এই কারেন্ট ভ্যালুর মান আসবে 1, তার সাথে 1 যোগ করবে, তার মানে 2 হয়ে যাবে পরের বার। তার মানে এইটা কিন্তু আমার ইফ এলস এর প্রয়োজনই হচ্ছে না, কারণ এখানে প্রত্যেকবারই আমার ভিন্ন ভিন্ন রিটার্ন হচ্ছে। তার মানে সামহাউ আউটপুট এটা। বুঝছি তো ম্যাপের খেলা? রিটার্ন ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে আপনি কি চাচ্ছেন। বুঝছি? জি। এখন আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, যারা মোটামুটি পারেন, আপনার এই ম্যাপের লুপটা কয়বার ঘুরবে? 8 বার। 8 বার। 3 বার লুপ ঘোরার পরে ম্যাপে আর লুপ ঘুরবে না, এরকম কন্ডিশন লিখে আমাকে কালকে জানাবেন। হ্যাঁ, লেন দিয়ে করলেই হয় ভাই। যারা পারেন তারা তো ভালো। মানে আমার কথা বুঝছেন? এখানে যে কল কয়বার হচ্ছে আমি আরো ভেঙে বলে দিই। কয়বার কল হচ্ছে? 8 বার। 8 বার কল হচ্ছে। কে করতেছে? একটা ফর লুপ চালাই দিলে হয়ে যাবে। ফর লুপ তো বুঝি না আমি, আমাকে আগে একটু কোশ্চেনটা বলতে দেন। কলটা কে করতেছে? জাভাস্ক্রিপ্ট। জি জি, ম্যাপ করতেছে। জাভাস্ক্রিপ্ট তো 8 বার কল করে দিচ্ছে, কারণ আপনি সামহাউ ওই কল কিন্তু আপনি আটকাতে পারতেছেন না, ওইটাকে আপনার আটকাতে হবে সামহাউ। কিভাবে আটকাবেন? কল ব্যাক ফাংশনের মধ্যে একটা কল ব্যাক আপনি ইমপ্লিমেন্ট করে আমাকে কালকে দেখাবেন। বুঝছি ভাই? কি ইমপ্লিমেন্ট করে দেখাইতে বলেন জানো? এখানে console.log sss, এই sss কয়বার কল হইছে? 8 বার। এটা কয়বার কল, মানে এটা আউটপুট কয়বার আসছে? 8 বার না? 8 বার। জি 8 বার। আপনি চাচ্ছেন এই ম্যাপ ইউজ করবেন, বাট এইখানে এই পুরো ফাংশনটা, এখানে যে কলটা যাচ্ছে, কল তো জাভাস্ক্রিপ্ট করে দিচ্ছে, এই কলটা 8 বার না, আপনি 3 বার করার পরে এই কল আর হবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি কি আপনাদের কম চালাক, আমি এখানে ইফ লাগাবো। ইফ লাগাইয়ে এই console.log এইটা যখন এখানে i এর মান যখন সমান সমান যদি হবে হচ্ছে কত? 0 থাকবে। 0 2 0 1 2 2 হবে, তখন এটা আউটপুট আসবে। আচ্ছা না, এটা হচ্ছে এখানে ব্রেক দিয়ে দিলে বাইরে হয়ে যাবে। আমি জানি না, এটা আপনারা ইয়া করবেন। i এর মান যখন 2 এর থেকে বড় অথবা ছোট
5 মিনিটে 5 বার হয়ে গেল। 5 বার কেন হলো? 2 এর থেকে বড় 8 2 পর্যন্ত বড়, ক্ষেত্রে তার মানে হচ্ছে লেস দেন হবে আর কি। লেস দেন হবে। এই যে আপনি এমনি একটু বললেন যে ভাই এই যে আমি ইমপ্লিমেন্ট করে দিছি, দেখেন আপনার আউটপুট তো ভাই এই যে আউটপুট তো ভাই এই যে দেখেন 3 হইছে। হ্যাঁ 3 হইছে, বাট রিটার্ন ভ্যালু কি থামাতে পারছেন? কল কিন্তু বিহাইন্ড দ্য সিন হইছে। কম্পাইলার কিন্তু ওইটা কল অবশ্যই করছে। দেখেন আপনি যদি চেকিং দেন ব্রেক করে দিলে হবে না স্যার? আমি জানি না, এটা আপনারা ইমপ্লিমেন্ট করে দিবেন। স্যার ইফের ভিতরে ব্রেক দিয়ে দিলে হবে না? আমি জানি না, আপনারা করে আমাকে দেখাবেন। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। আজকের ম্যাপের আলোচনা এইটুকুই। নেক্সট আমাকে এই কাজটুকু করে দিবেন, পরের দিন আমি ফিল্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভাই, কোনো যদি কোশ্চেন থাকে বলেন। 3 মিনিট সময় আছে মনে হয়, নাকি 1 মিনিটও নাই ভাই, কেটে যাবে। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই। আপনাদের যদি আলোচনাটা ভালো লেগে থাকে ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিয়ে জানাই দিন।